নমস্কার, আমি উত্তীয় সেন ক্রাফটি মেঘ আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আপনাদের প্রথমেই এই ভালোবাসাটা জানানোর এই উদ্দেশ্য যে আপনারা এই চ্যানেলটিকে অত্যন্ত ভালোবাসা দিচ্ছেন এবং খুব সাপোর্ট করছেন, যার ফলে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। তো আজকে আমরা ছবি আঁকার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই সবাইকে অনুরোধ করছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড হবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আজকের যে ভিডিওটি করছি সেখানে আমার যে বক্তব্যটা রাখতে চাইছি সেটা হলো যে আর্ট কলেজে ভর্তি হওয়া কি খুব দরকারি, নাকি আর্ট কলেজ ছাড়াও ছবি আঁকার জগতে কিছু করা যায়। তো এই পয়েন্টটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমি বলে নিই যে আর্ট কলেজে পড়লে কি ফ্যাসিলিটি পেতে পারেন সেই দিকটা আজকে আমি প্রথমে আলোচনা করি। তারপরে আমি আলোচনা করব যে আর্ট কলেজে যদি না ভর্তি হতে পারেন তাহলে কিভাবে আপনি সেই জায়গাটা সম্পূর্ণ করতে পারেন, বা আপনার কি বেনিফিট হতে পারে বা কি আপনি লুজ করতে পারেন সেই দিকটা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকার সাথে যুক্ত হতে চাইছেন। তো শুরু করি। তো প্রথমেই বলি যে আর্ট কলেজ বলতে বোঝায় যে একটা 4 বছরের দীর্ঘ পড়াশোনা। মানে হচ্ছে আপনি যেমন নর্মাল কলেজে ভর্তি হন, মানে যদি আপনি বিএ পড়ছেন বা সায়েন্স পড়ছেন, তেমনি আপনি আর্টটা নিয়েও কোনো কলেজে ভর্তি হলেন, আপনি সেখানে ব্যাচেলার অফ ভিজুয়াল আর্ট বা ব্যাচেলার অফ বিএফএ অথবা বিভিএ এর আপনি ডিগ্রি পাবেন। বিভিএ হচ্ছে ব্যাচেলার অফ ভিজুয়াল আর্ট, আর বিএফএ হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্ট। দুটো বিষয় প্রায় একই। আগেকার দিনে মানে বেশ কিছু বছর আগে যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন আমাদের সময় ছিল বিভিএ ব্যাচেলার অফ ভিজুয়াল আর্ট ছিল, আর এখন ওটা হয়ে গেছে বিএফএ ব্যাচেলার অফ ফাইন আর্টস। দুটো জিনিসই এক। তো এখানে কিন্তু ডিগ্রি আছে, ডিগ্রি পাচ্ছেন আপনি। ডিগ্রির পর কি আসে? ডিগ্রির পর আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন, আর মাস্টার ডিগ্রির পর কি করতে পারেন? মাস্টার ডিগ্রির পর আপনি পিএইচডি লেভেলে পড়াশোনা করতে পারেন বা পিএইচডি কমপ্লিট করতে পারেন। তো এইটি হচ্ছে বেসিক পড়াশোনা, মানে আর্ট কলেজের ফিল্ডে, মানে আর্টের লাইনে যদি আপনি যান। এবার আমরা বলি যে আর্ট কলেজে ভর্তি হলে আপনার কি কি সুবিধা হবে বা আপনার বেনিফিটটা কি আছে। আর্ট কলেজে ভর্তি হলে যে বেনিফিটটা প্রথমে পাবেন, দেখুন ওখানে আপনি একটা প্রথাগত শিক্ষা পাবেন। প্রথাগত শিক্ষা মানে কি? আপনাকে একদম নিয়ম মাফিক কলেজে যেতে হবে, কলেজে গিয়ে ক্লাস করতে হবে। আপনার সেই জিনিসটি করতে না ভালো লাগলেও জোর করে করতে হবে। গ্রামার শিখতে হবে, অ্যানাটমি শিখতে হবে, টোটাল যে আর্টের যা যা বিষয়গুলো হয়, ফোলিয়েজ আছে, স্টিল লাইফ আছে, লাইফ স্টাডি আছে, নুট স্টাডি আছে, এরকম অনেক কিছু আপনাকে শিখতে হবে। এবং এগুলো কিন্তু একটা নিয়ম মাফিক প্রসেসে আপনাকে দীর্ঘ 4 বছর শিখতে হবে। এই 4 বছর শেখার পর আপনি কিন্তু এই ডিগ্রিটা পাবেন। তো তার মানে বুঝতে পারছেন 4 বছরের যে আপনার গ্রামাটিক্যাল একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে অত্যন্ত স্ট্রং করে দেবে ছবি আঁকার জগতে। তারপর আপনি আস্তে আস্তে আপনার নিজস্ব স্টাইল তৈরি করুন বা কন্টেম্পোরারি ফিল্ডে আসুন, সেগুলো পরের কথা। এগুলি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ 5 বছর 10 বছর কাজ করার পর একজন চিত্রশিল্পী তার কন্টেম্পোরারি স্টাইলটা তৈরি করতে পারে। তো সেটি আমি পরে কোনো দিন আলোচনা করব। আজকে আমরা আর্ট কলেজে পড়া আর না পড়ার সুযোগ সুবিধা অসুবিধা এইগুলো নিয়ে কথা বলবো। এবার আমরা চলে যাই যে এই যে 4 বছরের আপনি যে পড়াশোনাটা করলেন, একটা রুটিন মাফিক একটা পড়াশোনা করলেন, অনেক কিছু শিখলেন, এটা কিন্তু আপনার জীবনের চলার পাথে হয়ে যাবে। পথের পাথেও যেটাকে বলে সেটা হয়ে যাবে। যে আপনি কিন্তু কিভাবে ছবি আঁকতে হয় বা কি ঠিক করছেন কি ভুল করছেন। আপনি যখন একটা ছবি আঁকছেন, অনেকে দেখবেন কনফিউজ হয়ে যায় যে আপনি যে ছবিটা আঁকছেন সেটা ঠিক আঁকছেন না ভুল আঁকছেন, এই কনফিউশনে পড়ে যান। বা আপনার ছবিটা কতদূর গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, এই কনফিউশনটাই কিন্তু আপনারা পড়ে যান। এটা যদি আপনি আর্ট কলেজের থেকে পড়াশোনাটা করেন তাহলে কিন্তু এই কনফিউশনটা আপনার মধ্যে থাকবে না, কারণ আপনি নিজেই জানবেন যে আপনি জিনিসটা ঠিক করছেন কি ভুল করছেন, বা ভুল করলে কোথায় ভুল করছেন বা ঠিক করলে কোথায় ঠিক করছেন, কারণ আপনার গ্রামারটা জানা আছে।
এবার গ্রামারটা যদি আপনি জেনে নেন তাহলে কিন্তু আপনার আরো কি কি বেনিফিট আছে। আপনি যদি সুরিলিজমে যান, আপনি যদি মডার্নিজমে যান, বা আপনি ফাইন আর্ট করছেন, বা আপনি অ্যাবস্ট্রাকশন করছেন, বা আপনি কনসেপচুয়াল আর্ট করছেন, যে কোনো প্রকারেরই ছবি আঁকুন না কেন, আপনার কিন্তু বেসিক গ্রামার ফান্ডামেন্টালটা আছে। গ্রামার ফান্ডামেন্টালটা থাকলে আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার পারদর্শিতা তাকে দেখাতে পারবেন। আপনার কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে, সুযোগ এসে যাবে কাজের ক্ষেত্রে। তো আপনার মধ্যে অনেক বেশি বোল্ড ব্যাপারটা থাকবে, আপনি কোনো জায়গায় সহজে ভেঙে পড়বেন না। এটা হচ্ছে আর্ট কলেজে পড়ার সুবিধে। মানে আপনি আর্ট কলেজে যদি দীর্ঘ 4 বছর পড়েন তাহলে আপনার এই বেনিফিটটা আসবে। তার সাথে একটা ডিগ্রি পাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন, সেটার তো একটা দাম আছে। আপনি গভর্নমেন্ট সার্ভিস যেতে পারেন, স্কুল টিচারে যেতে পারেন, প্রফেসরি লাইনে যেতে পারবেন, যেগুলো গভর্নমেন্ট সার্ভিস। এগুলো এছাড়া আপনি প্রাইভেট জবে বিভিন্ন অপরচুনিটি পাবেন। তো এইটা হচ্ছে কিন্তু একটা আর্ট কলেজ থেকে পড়ার বেনিফিট। অবশ্যই বেনিফিট আছে, আর্ট কলেজে পড়ার প্রচুর বেনিফিট আছে, এটা কিন্তু একটা মুখ্য বেনিফিট, এটা আমি আপনাদের শেয়ার করলাম। এবার আমরা চলে যাই যে আর্ট কলেজে যদি না পড়া হয়, বা কোনো কারণবশত কেউ পড়তে পারলো না, এটাও তো হতে পারে যে সে হয়তো খুবই ভালো আঁকে কিন্তু কোনো কারণবশত সে আর্ট কলেজে চান্স পায়নি, বা কোনোভাবে পড়তে পারেনি, বা তার বয়স চলে গেছে, এইগুলো আসতেই পারে এই সমস্যাগুলো। তাহলে সে কি করবে? আমার যদি মতামত নেন তাহলে আমি এই কথাটাই বলবো, কোনো একজন ভালো টিচারের কাছে ভর্তি হন, যে প্রপার ছবি আঁকাটা জানে, যার মধ্যে স্কিল আছে, এবং যার মধ্যে একদম টোটাল মানে কনসেপচুয়াল ব্যাপারটা আছে, এবং যে ওভারঅল মার্কেটটাকে ঘুরেছে, মানে মার্কেট স্টাডিটা তার আছে, টোটাল সবকিছু সে জানে, সেই রকম একজন নলেজেবল একজন টিচারের কাছে ভর্তি হন, এবং তার কাছ থেকে প্রপার একটা গাইডেন্স নিন 4 থেকে 5 বছরের। আমি বলবো 5 বছরের একটা গাইডেন্স নিন প্রপার, মানে কিভাবে গ্রামাটিক্যালি আস্তে 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 নিজেকে তৈরি করব। দেখুন, শুধু ছবি আঁকলেই হয় না, শুধু প্র্যাকটিক্যাল দিকে ছবি আঁকলেই কিন্তু হবে না, তার সাথে থিওরিটিক্যাল দিক আছে, এবং থিওরির সাথে সাথে আপনার টোটাল সমাজটা রয়েছে। কারণ আপনি আর্ট ফিল্ডে নাম করতে চাইছেন, আমি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বলছি, যদি ওয়েস্ট বেঙ্গলের টোটাল ওয়েস্ট বেঙ্গল ধরি, সেখানে কিন্তু নাম করতে যদি চান ছবি এঁকে, তাহলে কিন্তু আপনাকে কলকাতায় এসে নাম করতে হবে, এবং কলকাতায় কিন্তু বিশাল প্রতিযোগিতা চলছে, বহু শিল্পী আছেন যারা এক চুলও আপনার জন্য ছাড়বে না। তাহলে কি টোটাল মার্কেট স্টাডিটা দরকার। তার মানে কি 3টে জিনিসে আপনার পারদর্শিতা আনতে হবে, তবে কিন্তু আপনি আর্ট ফিল্ডে নামটা করতে পারবেন তাড়াতাড়ি। না হলে ক্রমাগত যুদ্ধ করতে করতে একটা সময় হেরে গিয়ে আপনি অন্য ফিল্ডে চলে যাবেন, বা অন্য জায়গায় চলে যাবেন। সেই জন্য 3টে বিষয়ের উপর জোর দিতে হবে। একটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে, মানে গ্রামারটা ভালো করে শিখতে হবে, এবং ছবি আঁকার বিভিন্ন দিকে আপনাকে নলেজ রাখতে হবে, অনেক কিছু শিখতে হবে, কেবলমাত্র গ্রামার না, গ্রামারের সাথে আরো অনেক কিছু আছে, সেগুলোকে জানতে হবে। থিওরিতে খুব ভালো করে জানতে হবে, কি থিওরিটা জানতে হবে, আর্টের ব্যাকগ্রাউন্ডটা কি, থিওরিটা কি, সেইটা খুব ভালো করে জানতে হবে। এবং তার সাথে যেটা জানতে হবে, টোটাল মার্কেট স্টাডি, মানে শিল্পীরা কিরাম কাজ করছে, এখন কিরাম কাজ চলছে, বা আমি কলকাতায়, ধরুন ওয়েস্ট বেঙ্গলের আপনি যে কোনো প্রান্তে থাকেন, সেখান থেকে এসে একটা বড় শহরে এসে আপনি ছবি আঁকার জগতে কিছু করতে চাইছেন, তাহলে সেইখানে কোন শিল্পীরা আছেন, বা তারা কিভাবে কাজ করছে, সেখানে আমি কি করে চ্যানেলাইজ করতে পারি নিজের কাজকে, আমি কিভাবে এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারি, আমি কিভাবে কমার্শিয়াল কাজগুলো পেতে পারি, অর্ডার পেতে পারি, সেই সমস্ত দিকগুলো কিন্তু আপনাকে টোটাল একটা মার্কেট স্টাডি করতে হবে। এই 3টে বিষয়ের উপর যদি আপনি ফোকাস করেন, তবেই কিন্তু আপনি, যদি আর্ট কলেজে নাও ভর্তি হন, তাহলে কিন্তু আপনি এই জগতে অনেক কিছু করতে পারবেন, বা জগতে করার অপরচুনিটি আছে। তো এইটা হচ্ছে যারা আর্ট কলেজে পড়েনি তাদের জন্য বলছি, তাদের প্রথম যেটা দরকার, 5 বছরের একটা থরলি স্টাডি দরকার, এবং কলকাতা বেস আর্টিস্টদের সাথে যুক্ত হন, যারা কলকাতার ফিল্ডে একদম মার্কেটে নেবে কাজ করছে এবং চুটিয়ে কাজ করছে, এই সমস্ত আর্টিস্টদের সাথে যোগাযোগ করুন, স্থাপন করুন, যুক্ত হয়ে যান, তাদের কাছ থেকে শিখুন কিভাবে আমরা এইভাবে মার্কেটটায় আমি অংশগ্রহণ করতে পারি। কারণ এটি একটি সিস্টেম, মানে আর্ট ফিল্ডটা তো এটা সিস্টেম, এখানে বহু শিল্পী কাজ করছে, এবং কলকাতায় বহু শিল্পী আছে, তাদের স্রোতের সাথে আপনাকে যুক্ত হতে গেলে কিন্তু সেই স্রোতে গা ভাসাতে হবে।
তা না হলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। বহু বাইরে থেকে মানুষ এসে কলকাতায় এক্সিবিশন করছে, বহু মানুষ এসে আর্ট ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করছে, অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে। অতএব আপনাদেরকে কিন্তু সেটা করতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে, নিজেকে মেলে ধরতে হবে মানুষের সামনে, তবেই তো আপনি মানে তবেই তো আপনি মানুষের সামনে আসবেন, মানুষ আপনাকে চিনবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু থরলি একটা স্টাডি করতে হবে, গ্রামারটাকে ভালো করে শিখে রাখতে হবে, এবং টোটাল ওভারঅল আর্টের কি মানে ফিল্ডে কি কি হয় সেই ব্যাপারটার সম্বন্ধে আপনাদের একটা ধারণা রাখতে হবে। তবেই কিন্তু যারা আর্ট কলেজে পড়েননি তারা কিন্তু এই ফিল্ডে ভালো একটা জায়গা অর্জন করতে পারেন। আজকে আমি এইটুকুনি নিয়েই বললাম যে আর্ট কলেজে পড়লে কি কি ফেসিলিটি আছে, আর আর্ট কলেজে না পড়লে আপনি কিভাবে এই মার্কেটটায় আসতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং সর্বশেষে একটা কথা বলে যাই, যদি মনে করেন আমার কাছে আর্ট শিখবেন, ক্রাফটি মেকের কাছে আর্ট শিখবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন। অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাসের সুযোগ আছে। আর হচ্ছে আমাদের কলকাতায় দুটি ব্রাঞ্চ আছে, দুটি আর্ট স্কুল আছে, একটি নর্থ কলকাতায়, একটি সাউথ কলকাতায়। আমরা খুব স্বল্প বিনিময়ে আর্ট ক্লাস করিয়ে থাকি, এবং টোটাল একটা গাইডেন্স দিয়ে দিই কিভাবে সে আর্ট ফিল্ডে তার নিজস্ব পরিচিতি করতে পারে। টোটাল একটা গাইডেন্স থাকে। যদি মনে করেন যুক্ত হবেন অবশ্যই ডেফিনেটলি যুক্ত হয়ে যান, হেজিটেট করবেন না। হেজিটেট করলে কোনোদিন জীবনে কিছু করতে পারবেন না। যদি ডিসিশন নেন কাজে লেগে যান। আর ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি এরকমই বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি এখানে চলে আসি। আর সবাই ভালো থাকবেন। আর পাশে যে ছবিটি আছে ওটি আমারই একটি আঁকা পোর্ট্রেট, বহুদিন আগে করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমার কন্টেম্পোরারি যে স্টাইলে আমি কাজ করি সেটা অন্য প্যাটার্নের কাজ, তো সেটিও আমি পরে কখনো দেখাবো। এটি একটি রিয়েলিস্টিক কাজ আমি পাশে রেখেছি। তো সবাই ভালো থাকবেন। আর টাটা, সবাই ভালো থাকবেন।